আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো শাকিব খানের রাজকুমার সিনেমাটি নিয়ে। তো ইতিমধ্যে কিন্তু আজকে শাকিব খানের রাজকুমার সিনেমাটি হলে মুক্তি পেয়েছে, প্রায় 20 দিনের উপরে হয়ে গেছে। তো ইতিমধ্যেই শাকিব খানের রাজকুমার সিনেমাটি কিন্তু একটি বিশাল রেকর্ড করে ফেলছে। তো এই সিনেমাটি নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিবিয়ানদের এবং ইমেল আসাব ভাইকে। তো এই সিনেমাটা নিয়ে অনেক সমালোচনা এবং বাদ ভেঙে এসে এই সিনেমাটা কিন্তু ইতিমধ্যে একটি রেকর্ড করতে যাচ্ছে এবং এই সিনেমাটি নাকি পাকিস্তানেও মুক্তি পেয়ে গেছে ইতিমধ্যে। তো বন্ধুরা, এভারেজ এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এভরিওয়ান, ইতিমধ্যে কিন্তু রাজকুমার সিনেমাটি আগামী 2 দিন আগে এই সিনেপ্লেক্স থেকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে এই রাজকুমার সিনেমাটি। তো এটা কিন্তু আমরা প্রতিটা সাকিবিয়ানই প্রতিবাদ করেছি এবং এটা আমরা বুঝতে পারি নাই যে হঠাৎ করে শাকিব খানের রাজকুমার সিনেমাটা কিন্তু আমরা এই যে 1 সপ্তাহ আগেও দেখেছিলাম এই সিনেমাটা সবচেয়ে বেশি এগিয়ে আছে হলিউড সিনেমার থেকেও। এই সিনেমাটা সিনেপ্লেক্সে ব্যবসা বেশি করতেছে। তো হঠাৎ করে এই সিনেমাটা নামিয়ে দেওয়ার কারণ কি সেটাই আমরা বুঝলাম না। তো আমরা প্রতিটা সাকিব কিন্তু এটা নিয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি। হঠাৎ করে শাকিব খানের রাজকুমার সিনেমাটি বাংলাদেশের সিনেপ্লেক্স যে হলগুলো আছে সেটা থেকে কেন নামিয়ে দেওয়া হলো। তো এটা নিয়ে আমি কিন্তু আপনারা প্রতিটা সাকিবিয়ানদের কাছে আমি জানতে চাই, যে যারা হল মালিক আছে এবং আশাদ আদনান ভাইয়ের কাছে জানতে চাই যে হঠাৎ করে এই সিনেমাটা কেন সিনেপ্লেক্স থেকে রাজকুমার সিনেমাটা নামিয়ে দেওয়া হলো। তো এটা আমাদের প্রতিটা সাকিবিয়ানদের কিন্তু জানার বিষয়। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেকটাই কষ্ট পেয়েছি, কারণ হঠাৎ করে শুনলাম যে কিছুদিন আগে শুনলাম যে শাকিব খানের সিনেমাটা সবচেয়ে বেশি ব্যবসা করতেছে সিনেপ্লেক্স থেকে, কিন্তু আগামীকাল শুনতে পাইলাম যে এই সিনেমাটা হঠাৎ করে সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো। তারপর আমি অবাক হয়ে গেছি। তো সিনেমাটা এত পরিমাণ ব্যবসা করার পরও কেন নামিয়ে দেওয়া হলো? তারা কিন্তু শাকিব খানের রাজকুমার সিনেমাটি নিয়ে কিন্তু প্রতারণা করছে। তারা কিন্তু প্রতারণা করতেছে এই রাজকুমার সিনেমাটি নিয়ে। পাদে পাদে কিন্তু এই শাকিব খানের রাজকুমার সিনেমাটা নিয়ে তারা সকলেই কিন্তু প্রতারণা করতেছে এই সিনেমাটার সাথে। তো শাকিব খানের প্রতিটা সিনেমা নিয়ে এভাবে প্রতারণা করা হয়। তো আমরা এই সিনেপ্লেক্সগুলোকে বয়কট করতে চাই। আপনারা প্রতিটা সাকিবিয়ানরা যারা আছেন সকলেই সিনেপ্লেক্সকে এই সিনেপ্লেক্সে আমাদের শাকিব খানের সিনেমা চলতে পারবে না। সেই সিনেপ্লেক্সের বাংলাদেশে কোনো দরকার নেই, সেই সিনেপ্লেক্সের কোনো দরকারই নেই। আমরা চাই শাকিব খানের সিনেমা চলুক এই উন্নত হলে। যে শাকিব খানের সিনেমা না দেখে আমরা কখনোই যাব না সিনেমা দেখতে। এই ভাঙ্গাচোরা হল যেই কয়টা আছে সেটাতে শাকিব খানের সিনেমা আমরা দেখব, তারপর এই সিনেপ্লেক্সে আমরা যেতে চাই না। কারণ যে সিনেমাতে শাকিব খানের সিনেমার কোনো সম্মান দেওয়া হয় না সেই সিনেমা হলে আমরা যেতে চাই না। তো এভরিওয়ান, যতই উন্নত থাকুক না কেন, সিনেপ্লেক্সকে আমরা প্রতিটা সাকিবিয়ান আসেন বয়কট করি। শাকিব খানের রাজকুমার সিনেমাটি কিন্তু ইতিমধ্যে একটি ইতিহাস করেছে। প্রায় 24 কোটিরও বেশি টাকা ইনকাম করেছে প্রায় 21 দিনে। তো এটা কিন্তু অনেক বড় ইতিহাস, কারণ যেখানে বাংলা সিনেমা প্রায় 5 কোটি টাকার উপরে বিজনেস করতে পারে না বর্তমান সময়ে, সেখানে 24 কোটি টাকা বিজনেস করা একটা সিনেমা, সেটার কোনো আলোচনাই নেই ভাই। বাংলাদেশে কয়টা সিনেমা আছে যেটা 10 কোটি টাকার উপরে বিজনেস করেছে? তো শাকিব খান ছাড়া অন্য নায়কদের সিনেমা যদি 5 কোটি টাকা বিজনেস করে তারপরে দেখবেন কত আলোচনা। কিন্তু শাকিব খানের সিনেমা যদি 20 কোটি, 24 কোটি, 30 কোটি টাকা বিজনেস করে তারপরও সেটা নিয়ে আলোচনা হয় না। তার মানে শাকিব খানকে নিয়ে একটা প্রতারণা করা হইতেছে। তো প্রতিটা মানুষই শাকিব খানকে নিয়ে প্রতারণা করে, যেটা আমরা ইতিমধ্যে দেখে যাচ্ছি। এখন থেকে হল মালিকরাও শাকিব খানের সিনেমা নিয়ে তো এভরিওয়ান, এই সিনেমাটি কিন্তু ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে পাকিস্তানে। আমরা হয়তোবা আমি প্রথমবার শুনে বিশ্বাস করতে পারি নাই, কিন্তু এটাই সত্যি। এই সিনেমাটি ইতিমধ্যেই পাকিস্তানে মুক্তি পেয়েছে, আরও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি একটি ইতিহাস করবে, 50 কোটি টাকা ব্যবসা করবে। আপনি দেখে নেন, তখন বললেন এই সিনেমাটি কিন্তু অনেক দিন লাজ করবে। তো এভরিওয়ান, চলেন মূল কথায় চলে যাই। বাংলাদেশের সিনেপ্লেক্স যে হলগুলো আছে সেইগুলোকে আমরা প্রতিটা সাকিবেন বয়কট করি। কেন শাকিব খানের সিনেমা এই সিনেপ্লেক্সে চলে না? কেন চালানো হয় না শাকিব খানের সিনেমা? কেন শাকিব খানের সিনেমা এত পরিমাণ চলার পরও সেই সিনেমা হল থেকে, সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়? তো সকলেই আমার সাথে একসাথে সকলেই বয়কটের দাবি করুন সিনেপ্লেক্স সিনেমা হলগুলোকে।
তো সিনেপ্লেক্স সিনেমা হলগুলোকে। তো এভরিওয়ান সকলে আজকের এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। বাংলাদেশে সিনেপ্লেক্স সিনেমা হল থেকে প্রতিটা সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওটি